রাধার মৃত্যুর আসল সত্য একটি গভীর অনুসন্ধান। কৃষ্ণের বাঁশির সুর যখন প্রথম বৃন্দাবনের বাতাসে ভেসে উঠেছিল, তখন কেউ জানত না যে এই সুরের সাথে জড়িয়ে আছে এক অমর প্রেমের কাহিনী। আর সেই প্রেমের শেষ অধ্যায়ে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। রাধার মৃত্যু, এই শব্দটি শুনলেই মনে হয় যেন কোনো অসম্ভব কথা, কিন্তু পুরাণের পাতায় পাতায় লুকিয়ে আছে সেই সত্য যা আমাদের জানতেই হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গর্গ সংহিতার মতো প্রাচীন গ্রন্থগুলি আমাদের বলে যে রাধা কোনো সাধারণ গোপী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং লক্ষ্মীর অবতার, প্রকৃতির মূল শক্তি। কৃষ্ণ যখন মাত্র 7 বছর বয়সে রাধার সাথে প্রথম দেখা করেছিলেন, তখন থেকেই তাদের মধ্যে এক অলৌকিক সংযোগ তৈরি হয়েছিল। এটা ছিল শুধু প্রেম নয়, ছিল আত্মার সাথে আত্মার মিলন। কৃষ্ণের জীবনে দুটি জিনিস ছিল সবচেয়ে প্রিয়, রাধা আর তার বাঁশি। এ দুটি জিনিসের মধ্যে ছিল এক গভীর সম্পর্ক। যখন কৃষ্ণ মথুরায় কংসকে বধ করতে গেলেন, তখন শুরু হলো তাদের প্রথম বিরহ। রাধা জানতেন যে কৃষ্ণের এই যাত্রা অবশ্যম্ভাবী, তিনি কৃষ্ণকে বিদায় দিয়েছিলেন, কিন্তু মনে মনে আশা রেখেছিলেন যে তিনি ফিরে আসবেন। কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি। তিনি রুক্মিণীকে বিয়ে করলেন, দ্বারকায় রাজ্য স্থাপন করলেন। রাধা একা রয়ে গেলেন যমুনার তীরে, স্মৃতির সাথে কথা বলতে বলতে। গর্গ সংহিতা অনুযায়ী রাধা তার বাড়ি ছেড়ে কদলী বনে চলে গিয়েছিলেন তার অষ্টসখীদের সাথে। তিনি বর্ষানায় তার ছাড়া মূর্তি রেখে গিয়েছিলেন, যাতে কেউ বুঝতে না পারে যে তিনি চলে গেছেন। এই বিরহ ছিল 100 বছরের অভিশাপের ফল। কিন্তু এই বিরহই রাধার প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তার কান্না হয়ে উঠেছিল পূজা, তার আকুতি হয়ে উঠেছিল আরাধনা। 100 বছর পর যখন কৃষ্ণ তার সমস্ত কর্তব্য সম্পন্ন করে ব্রজে ফিরে এলেন, তখন হল তাদের পুনর্মিলন। কিন্তু এই মিলন ছিল অন্যরকম। এটা ছিল দুই আত্মার মিলন, যা এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে গিয়েছিল। কিছু কিছু কাহিনী বলে যে রাধা পরে দ্বারকায় গিয়েছিলেন কৃষ্ণের সাথে দেখা করতে। সেখানে তিনি দেবিকা হিসাবে কাজ করেছিলেন, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। রাধার জীবনের শেষ মুহূর্তগুলি ছিল অত্যন্ত মর্মস্পর্শী। যখন তার শেষ সময় এসে গেল, কৃষ্ণ তার সামনে হাজির হলেন। তিনি রাধাকে বললেন কোনো ইচ্ছা প্রকাশ করতে, কিন্তু রাধা প্রথমে অস্বীকার করলেন। কৃষ্ণের পীড়াপিড়িতে অবশেষে রাধা একটি ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন, আমি শেষবারের মতো তোমার বাঁশির সুর শুনতে চাই। কৃষ্ণ তার বাঁশি তুলে নিলেন এবং বাজাতে শুরু করলেন সেই মধুর সুর যা একদিন রাধাকে তার কাছে টেনে এনেছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী কৃষ্ণ ততক্ষণ বাঁশি বাজিয়ে গেলেন যতক্ষণ না রাধা তার চোখ বন্ধ করে দেহত্যাগ করলেন। রাধার আত্মা সেই বাঁশির সুরের সাথে মিশে গেল, কৃষ্ণের সাথে চিরকালের জন্য একাকার হয়ে গেল। এই ছিল রাধার মৃত্যু, একটি মৃত্যু যা আসলে ছিল মিলন, একটি বিবাহ যা আসলে ছিল চিরকালের জন্য একসাথে থাকা। কৃষ্ণ যখন বুঝলেন যে তার প্রিয়তমা চলে গেছেন, তখন তিনি তার বাঁশি ভেঙে ফেলে দিলেন ঝোপের মধ্যে। এই ছিল তাদের প্রেমের শেষ প্রতীক। কৃষ্ণ আর কখনো বাঁশি বাজাননি, কারণ সেই বাঁশির সুর ছিল শুধুমাত্র রাধার জন্য। রাধার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেল সেই অমর প্রেমের পার্থিব অধ্যায়। কিন্তু এই মৃত্যু কি আসলেই মৃত্যু ছিল? ব্রহ্মবৈবর্ত পুরাণ আমাদের বলে যে রাধা এবং কৃষ্ণ গোলকে চিরকালের জন্য একসাথে রয়েছেন। তাদের প্রেম অমর, তাদের সংযোগ চিরন্তন। রাধার মৃত্যু আসলে ছিল তার পার্থিব দেহের সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া, কৃষ্ণের সাথে সম্পূর্ণভাবে একাকার হয়ে যাওয়া। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম কখনো মরে না, এটি শুধু রূপ পরিবর্তন করে।